গোকর্ণ ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার ছোট ভাই গালিমকে বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার, অফুরন্ত দুরূদ ও সালাম যিনি আখিরি নবী ও রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। জটাগ্রাম মৌলভীপাড়া খতমে নবুয়াত যুব সংঘের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই প্রধান অতিথি এবং আরো উপস্থিত আছেন আমাদের মাঝে অত্র এলাকার কৃতি সন্তান আমাদের প্রাণপ্রিয় জুবাইর আহমেদ আনসারী সাহেবের সুযোগ্য সাহেবজাদা সাইফুল্লাহ হুজুর সহ উপস্থিত ওলামায়ে কেরাম গণ, এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমার পরিচয়টা দিয়ে হয়তো আপনারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আমি আপনাদের পার্শ্ববর্তী গ্রামের গোকর্ণ গ্রামের সৈয়দ নৌশাদুল্লাহকে হয়তো চেনেন। আমার চাচা, আমার আপন চাচা সৈয়দ নৌশাদুল্লাহর ভাতিজা আমি গোকর্ণ ইউনিয়ন তথা নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রদলের আহ্বায়ক ছিলাম। ঢাকা মহানগর যুব দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। বর্তমানে আমি নাসিরনগরে বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আপনারা হয়তো জানেন অনেকেই 2023 সালে স্বৈরাচারী আওয়ামী বাকশালী ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, ঢাকার রাজপথে আন্দোলন করতে গিয়ে আমি ডিবির 10-12 জন অফিসারদের কাছে নির্মম নির্যাতনের শিকার হই এবং গুম হই। 5 দিন অমানবিক নির্যাতনের পর আমাকে কারাগারে প্রেরণ করা হয়। 4 মাস কারাভোগ করার পর আমি মুক্ত হই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হই। আমার পূর্বের যিনি বক্তা ছিলেন ওনার মূল্যবান নসিহত শুনছিলাম মনোযোগ দিয়ে। তিনি কারবালার সেই হৃদয় বিদারক ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছিলেন। একটি পর্যায়ে উনি সম্পূর্ণ ঘটনাটি আমাদেরকে বললেন, পাশাপাশি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পর্কে আমাদের মুসলমানদের মধ্যে যে বিভ্রান্তকর কিছু তথ্য, বিভ্রান্তকর আকীদা আছে সেটা সংশোধনের জন্য খুব সুন্দরভাবে উনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে আমি তো জেনারেল লাইনেই পড়াশোনা করেছি, তবে দ্বীন ইসলামের প্রতি, ধর্মের প্রতি আমার শ্রদ্ধা, মুসলমান হিসেবে প্রত্যেকের শ্রদ্ধা বোধ আছে, তবে ধর্মীয় বিষয়ে আমার দুর্বলতাটা অনেক বেশি। যারা আমার লেখালেখি দেখেন, আমি একজন ব্লগার হিসেবে ফেসবুকে লেখালেখি করে ধর্মীয় বিষয়গুলোই সাধারণত আমি লেখার চেষ্টা করি। আসলে আলেম সমাজ আমাদের সমাজের জন্য, দেশের জন্য নক্ষত্র স্বরূপ। যতদিন পর্যন্ত আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকবে এবং আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমার বিশ্বাস কোন রকম অন্যায়, অত্যাচার, জুলুম এই সমাজে কিংবা এই দেশে দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। তার বড় উদাহরণ স্বৈরাচারী বাকশালী হাসিনা সরকার 17 বছরে আমাদের উপরে যে জুলুম নির্যাতন করে গেছে, তার একমাত্র সামনের সারিতে সম্মুখ যোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছে আলেম সমাজ। আমি বিএনপির একজন সৈনিক, কিন্তু আমি মনে করি আলেম সমাজ যদি না থাকে সামনে, কারো সাহস নাই এই স্বৈরা শাসকের বিরুদ্ধে সম্মুখ সারিতে যুদ্ধ করার। এখন আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা সম্মুখ যোদ্ধা ছিলেন, ওনাদের পিছনে কিন্তু আমরাও ছিলাম। আমাদের প্রত্যেক দল, ইসলামিক দলগুলো যার যার জায়গা থেকে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এটাই সত্য। আমাদের সুযোগ্য সাহেবজাদা যতটুকু জানি নাসিরনগরে উনি নির্বাচন করবেন। আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচন একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হবে, যেখানে সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছে সমস্ত ইসলামিক দল, বিএনপি সহ অন্যরা সবাই সহ অবস্থানে আমরা রাজনীতি করার একটা সুন্দর পরিবেশ পাবো। আমরা বিশ্বাস করি
এই ন্যায় আমাদের এই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই যে